ভাতার বলে কি আনন্দ, লোকে আমার বলে কত কোটি আমি ভাতার বলে না, তোমরাই বলো ভাতা যদি আমার লাস্টিং করে এর জন্য দায়ী আমি। রানিং করে আমার কি হয়েছে আমি ভাতার আমার লাস্টিং করছি, এই নিয়ে অন্তত কটা যে গেল আমি নিজেই হিসেব রাখতে পারছি না। এই তো মাস পর ছেলেটা বিয়ে হয়েছিল, সুখে সংসার করছিলাম গো, সুখী দাম্পত্য জীবন মধুময় হয়ে উঠলো, কত হাসি আনন্দ বেদনা মান অভিমানে ভরা সংসার। হঠাৎ কি যে হলো, হয় না প্রত্যেক ঘরে হয়, আমার ভাতার একদিন আমার মেরেছে দুঘা, আমি সহ্য করতে পারিনি, আমার তো মাথা গরম, আমার তো আড়িয়া বংশের নেই, হ্যাঁ আমি সহ্য করতে পারিনি, মেরে চোরা হাঁটুর গুদা, সেদিন দম ধরে রাখ পর্যন্ত দাঁড়িয়ে আমি তখন কেমন ভাতায় মারি। সেখানে দেখি আমার খুব একটা অসুবিধা হয় না, মোটামুটি ম্যানেজ হয়ে যাচ্ছে। সে তো গেছে কিন্তু তার টু কথাটা রেখে গেছে, গেল বলো দিনে দেখেছো যেমন জিনিস গেছে তার টু কপি রেখে গেছে। কত সহ্য করবো দিদি গো, জ্বালাই চলে গেলাম, সকাল থেকে বাইরে ধরছে আমার ঘর কিনে দাও দিলাম, আবার বাইরে ধরছে আমার ডাব কিনে দাও দিলাম, কোনো মা আছে পারবে বল না, তোমরা তো মা হয়েছে আমি মা হয়েছি, ভালো লাগে না ওই ঢাকটা ঢুকবে বলবে আমার বাবা যেটার মধ্যে যেটা ঢোকে না বিছা আমাকে বলো না, মাথা গরম করিও না, আর সবাই এক কথা বলবি না, মাথা গরম করবি না, ভালো করে জানিস আমি আরিয়া বংশের মেয়ে। তবে তুই আমার বিয়ে দে, চিন্তা করো গালপিট লাগুন তুদের গন্ধের মানে বিয়ে করে খাওয়াবি কেন? বাবু তো মরে গেছে, বাবু যেটা খেতে আমার বউ এসে সেইটা খাবে। বাবু জায়গা খেতে বিয়ে করে টাকা আছে, ব্যাংকেতে লোন নিয়ে বিয়ে করবো, আর লোন না শোধ করতে পারলে ব্যাংকের লোক এসে আমার বউ নিয়ে চলে যাবে। বিয়ে করো বিয়ে করো, বাড়ি থাকি বাড়ি করতে যাচ্ছি, বাড়ি থাকি আমি তোর সঙ্গে বাজারে যাবো, যা চিন্তা করো এই যন্ত্র নেনে গিয়ে বাজারে যাবো। সত্যি কথা বলতে কি জানো, বাজার আমার নাম আছে, আমি যদি বাজার করতে যাই আমার টাকা লাগে না, আমি যে দোকানদারের সামনে গিয়ে দাঁড়াই তুই বাবা ব্যাগ ভরে দিয়ে দেখো আমার মা সবাই দেখো, কি দেয় তুই তো বললি ব্যাগ ভর্তি ব্যাগ নে আর দোকানে হাত পাতবে, পোতা আলু পোতা পেঁয়াজ সব ভর্তি করতে সবজি মাছ খাওয়ার বাড়ি খাবি তুই বাজার করতে যাবো, আমি তো সঙ্গে যাবো, যা এখন তো যাবি চল আজকে তো নিয়ে বাজার করতে যাবো। এসো আমার কার্টুনের বাচ্চা কার্টুন, এসো দ্বিতীয় কার্টুন এটা। ও বাবা গো ইদানিং কাল আমার কি হয়েছে গেলানি, হাতটা চলতে এমন করে খ্যাজ লাগে প্রচুর জানি, তোর খেয়া দিয়েছে ছাড়া নেই হাড় হয়ে দেবো জানি। এমা মারে ওরা দোকানে বসে কি খাচ্ছে রে? ওরা খাচ্ছে চা। হ্যাঁ তুই চা। ওরা খাচ্ছে চা। হ্যাঁ তুই চা। এ বাবা ওরা খাচ্ছে চা। হ্যাঁ তুই চা। ওদের টাকা আছে ওরা খাচ্ছে, তো টাকা তুই খা। বলেছি দোকান খাওয়া হয়েছে, তুই তবে আমার খাবার কিনে দে। খাবার খাবি তো বলবি তো। ও দাদা, ও দাদা, ও দোকানদার। হ্যাঁ বলো। এই তোমার দোকানে সিঙ্গাড়া কত করে? 3 টাকা পিস।
আর চাটনি ফ্রি। তবে শুধু চাটনি দাও। আমার গরম করে মুখ ফুটে দেবো জানিস? দোকানদার আমি ছাড়ে দেবো গেলে তোমার কাস্টমার সাথে কথা বলতে না আর এটা হয় খালে খাল তোর না কেন বড় করতে হবে এই তো বড় থাকি এই বাজার করতে যাবো আসবো এটা এক পর লেখা সম্পূর্ণ কত বল থাকে শুধু তোমাকে সত্যি বলছি কি তুই আমাকে বিয়ে করবি? হ্যাঁ, ওর গা কি নরম। তুই আমাকে বিয়ে করবি না বলতো? হ্যাঁ, আমি 18 বছরের মেয়ে বিয়ে করবো। আর যদি না 18 বছরের মেয়ে পাস তাহলে 9 বছর করে দুটো নেবো। ও দেখো কেমন মজা মজার কথা বলছে। আরে বল না আমাকে বিয়ে করবি কিনা? তুই এত বড় মেয়ে বিয়ে করে কি করবো? আরে বাবা বিয়ে করে কি করে? বিয়ে করে তুই আমার সঙ্গে পরিচর্যা করবি। হ্যাঁ, আমি আমার মার কাছে শুই। তোর মার কাছে শোয়া আমার কাছে শোয়া এক হলো? হ্যাঁ, আমি আমার মার গায়ে ঠাং তুলতে শুই রে। আমার মা আমার ঘুম পাড়ায় হারি। আমি না তোর মা থেকে বেশি ভালোবাসবো। হ্যাঁ, তার মানে তুই আমার নষ্ট করে দেবে। কেন তুমি কি বাচ্চা ছেলে? মা কি পরে দেবে? তা কি করবো তুই বল? যদি একবার জিন্সের প্যান্ট পরে রাস্তা বেরোয় রাস্তা ছেলেরা কি বলে জানিস? কি বলে? বলে মালটা যাচ্ছে রেখেছিস। ঢোকে। আবার জিন্সের প্যান্ট ছেড়ে যদি টি শার্ট পরে রাস্তা বেরোয় রাস্তা ছেলেরা কি বলে জানিস? কি বলে? কোনো সাউন্ড করে না, শুধু একটাই সাউন্ড করে, ও হট। ঢোকে। আবার যদি টি শার্ট ছেড়ে শাড়ি পরে রাস্তা বেরোয় রাস্তা ছেলেরা কি বলে জানিস? কি বলে? বলে মেয়েটা যাচ্ছে দেখেছিস, হেভি সেক্সি আছে। এই তুই যা পরিস লোক খারাপ বলে। হ্যাঁ রে। তবে তুই একদিন কিছু না পরে বার হ, লোক তো দেখে হেইয়ে ছুট মারবে। কি বাজে ছেলে দেখো। সব ছেলেরা বাজে, তাহলে মেয়েরা কার জন্য সাজে? জীবনে স্কুলে ধারে পড়ে গেছিলি? আমি কবিতা বলতে পারি রে হ্যারি। ওই একটা কবিতা বল শুনি। কবিতা বলবো? হ্যাঁ। বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে, ওই এ জীবনে শুধু বাঁশ পেলাম, চাঁদটা পেলাম তো। এটা কোন বইয়ে লেখা আছে? এটা গণিত বইয়ে লেখা আছে। অঙ্ক ছড়া? হ্যাঁ, তুই অঙ্ক কষবি, খালি ছড়া বেরোবে। তা তুই তো এত লেখাপড়া জানিস, তুই আমার দুটো প্রশ্নের উত্তর দিতে পারবি? তুই কি বলবি? আমার প্রথম প্রশ্ন হলো মুরগির পা অত ছোট হয় কেন? কি? আরে বাবা মুরগির পা অত ছোট হয় কেন? হ্যাঁ, বেশি বড় হলে তো ডিম নিচে পড়ে ফেটে যাবে, ওই জন্য।
আচ্ছা ঠিক আছে, দ্বিতীয় প্রশ্নের উত্তর দিতে পারবি? কি বলবি এ? আমার দ্বিতীয় প্রশ্ন হলো, মানুষ কি খেলে সব থেকে বেশি খুশি হয় বলতো? কি বলতেছি? আরে বাবা, মানুষ কি খেলে সব থেকে বেশি খুশি হয়? খৈনি খেলে। কেন? খৈনি খেলে এত খুশি হয়, খাওয়ার আগে খালি হাততালি মারবে। তার মানে তুমি অঙ্কে পাস করনি? হ্যাঁ, আমি অঙ্কে ফেল করেছি। কেন, পরীক্ষা দিসনি? হ্যাঁ, উপস্থিত ছিল নি, ওই জন্য। কেউ উপস্থিত ছিল না? আমার পাশে যে বসে সে। তার মানে আমি তো দেখে দেখে লিখতুম তো। এই ব্যাপার। দেখ, আমি কি বলি শোন না। কি বলবি এ? আমি না তোকে মনে মনে খুব ভালোবেসে ফেলেছি। চল না ওই কালী মন্দিরে গিয়ে বিয়ে করি। হ্যাঁ, মন্দিরে আমি যাবনি, তুই যা, আমি যাবনি। কেন? মন্দিরে বেশিরভাগ সব মেয়েদের জন্য তো। কে বলেছে মেয়েদের জন্য? আরে বেশি সব মেয়েদের। তুই দেখ, আজ দেখ, সন্ধ্যা আরতি পূজা অঞ্জলি সব মেয়েদের। আর ছেলের জন্য কিছু নেই? ছেলেদের জন্য একটা জিনিস আছে। সেটা কি? ঘন্টা। যা যখন ইচ্ছা সে গিয়ে নেড়ে দে চলে আসে। তোর সাথে এমনিতেই দেবো না। আর দরজা ভাঙতো গুছিয়ে কেনা। খাওনি সালা? তাহলে বার করে বার করে গেলে দিয়ে মারলি দেখি কাকু আমি ছোটবেলা থেকে এরকম কাকু, আমার নাম ল্যাংচা ঘোষ, আমার বাবার নাম দেবেন ঘোষ। আমি আর জীবনে কোনদিন এরকম মনে করবো আমার এইখানে লুকিয়েছে। আমাকে তো বই আর জন্য বলতো ও বাবা ঠিক মতো করতে পারে না। এরকম করলে মানুষ আমাদের পাশে থাকবে? ধরে আবার একটা ভোটার গেল। আয় আয় মার আয় আয় মার শালা মার শালা মার শালা। আমি কি পঞ্চায়েত মধ্যে ঘন্টা আছি শালা, যে বাচ্চা শালা জঙ্গল বাজি দিয়ে যাচ্ছে। ও বাবা বাবা, আমি তো প্রথম থেকেই খেলা খেয়ে যাচ্ছি।